हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आज के बाध्य हलाम आलादा करे रान्ना करते। तो गाइस कारण होच्छे जेटा होच्छे आमार शाशुड़िर आज के भाइयेर मेयेर घरे छेलेर उपनयन हये गेछे। आज के खावा दावा सबारই बाड़ी निमंत्रण छिलो, किन्तु किछु करार नेই। आमार मेये जेहेतु कालके थेके माने सोमवार थेके परीक्षा, ताई आमाके तोमादेर दिबाकरदा जेते ना करेছে আর ও তো গেলই না, আর ও না গেলে তো আমি যাবই না। তো এখন আমি যে উঠে চলে গেলাম তার কারণটা একটু পরে তোমরা জানতে পারবে, সবটাই বলবো তোমাদেরকে। তা আজকে দেখতেই পাচ্ছ যেহেতু আমাদেরকে রান্না করতে হবে, এখন কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে। তো তোমাদের দিবাকরদা এখন মাংস নিয়ে এসছে। আমি এখন আলু টালু কেটে সব ওকে আলাদা করে গুছিয়ে দেবো, পেঁয়াজ মশলা বেটে সব কিছু করে দেব। তারপর আমি যাব ঘরদোর মুছতে, কারণ আমাকে আজকে অনেক কাজ আছে। কারণ যেহেতু ঘরে আমি একা, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, আমার গোপালকে স্নান করাতে হবে, আমার গোপালেরও এখনও স্নান হয়নি। কি করব বলো, একা হাতে সব কিছু করতে হচ্ছে, কি করব, কিছু করার নেই। তাই যাই হোক ওকে ঝটপট করে আমি ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, করে এখন আলুটা কাটতে বসেছি। সব করে দিয়ে তারপর আমি যাব ঘর মুছতে। তো চলো ঝটপট করে আলুটা কেটে দিয়ে, আর আমি বারবার করে কেন উঠে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে এই ভিডিওতেই তোমরা জানতে পারবে, যে আমি কেন বারবার উঠে যাচ্ছি, কেন আমি পেছনে ঘুরে ঘুরে তাকাচ্ছি, সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো তার আগে আমি সব কিছু করে নিই, কারণ অন্যদিকে মাথা দিলে কী হয় জানো তো, আমার এদিকের কাজে দেরি হয়ে যায়। তো চলো আগে আমি সব কিছু রেডি করে নিই। রেডি করে তারপর একদম তোমাদেরকে কারণটা বলবো, যে কী কারণের জন্য আজকে আমি বারবার উঠে যাচ্ছি, ওইদিকে আমাকে যেতে হচ্ছে, আমাকে পেছনে তাকাতে হচ্ছে, কেন আমি এত টেনশানে পড়ে গেছি। তো তার আগে দেখে নাও, আমি এখানে আলু পেঁয়াজ সব কেটে দিয়েছি। আর পেঁয়াজ তোমাদের দিবাকরদা বাটতে না করে কুচি কুচি করে কেটে দিতে বলে। আলু কাটা হয়ে গেছে, এখানে মশলাটাও করে রেখেছি, একেবারে বেটে নেবো তো হবে। তো মাংসটা ফ্রিজে রেখেছি, যেহেতু চলো মাংসটা করে ধুয়ে নেবো। মাংসটা ভালো করে ধুয়ে একদম সাদা করে দিয়ে দেবো, মশলা বেটে দিয়ে সব গুছিয়ে গেছি, ভালো করে ম্যারিনেট করে ওটাকে ফ্রিজে রেখে রাখবো, ধুয়ে নেবো। তো ও কীভাবে রান্না করে সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি, আজকে আর সেটা আলাদাভাবে বললামও না, দেখালামও না। তো এখানে মাংস ধোয়া হয়ে গেছে, আর এখানে ওর কাজ শুরু করে দিয়েছে। এবার আমি আমার কাজ করি, কারণ ওকে গোছাতে গোছাতে আমার এখানে 1:45 বেজে গেছে। আজকে আমার মেয়েরও খেতে দেরি হয়ে গেছে, ওর পরীক্ষা যেহেতু। আর ও আমাকে বারবার করে দেখাচ্ছে, মা দেখো আমি এটা লিখেছি, আমি এটাই করেছি। তো এখানে 1:45 অলরেডি হয়ে গেছে, আমি বালতি নিয়ে রেডি হয়ে গেছি, আর ওখানেও পড়াশোনা করছে। তো ওর পড়াশোনা করুক, আমি আমার কাজ করে নিই, ঝটপট করে ঘরদোর মুছে নিই, কারণ আমার গোপালদেরও এখনও স্নান হয়নি, কী অবস্থা। তো চলো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর আমার কত ব্রণ হয়েছে দেখো ভালো করে। এই ব্রণগুলো যে কবে কমবে আমি নিজেও জানি না। তো ফ্রেন্ডস স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে, গোপাল স্নান করানো হয়ে গেছে। এবার আমার আর পুকুকে খাওয়াবো, ওর ভাত আর মাংস নিয়ে রেডি হয়ে গেছে। আজকে তোমাদের দিবাকরদাকে বলেছি বেশি রিচ করে মাংস করবে না, কারণ ওরও 2-3 বার যেহেতু পটি হয়েছে, তাই আমি বললাম বেশি রিচ করে করবে না, তোমার যেটা অল্প রিচ করেই করো। আর ও দেখেছো পটি করে একদম কাহিল হয়ে গেছে। এবার যেই কারণটা তোমাদেরকে বলছিলাম, আমি কেন বারবার উঠে যাচ্ছিলাম, কেন বারবার পেছনে তাকাচ্ছিলাম, এনার কারণে। আমাদের এখানে একটা পাগলা কুকুর কি করেছে, 2-3টে বিড়ালকে মেরে ফেলেছে জানো তো। আমাদের ঘরে একটা বড় লাল বিড়াল ছিল, এর মাটাকেও মেরে দিয়েছে। তো এই বাচ্চাটা এখন যেহেতু একা পড়ে গেছে, ওকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। জানি না কতদিন আটকে রাখতে পারবো। তো চলো যতদিন থাকে ততদিন তো দেখাশোনা করতেই হবে। তা এবার ও খাওয়া দাওয়া দই এখন সবাইকে দিচ্ছি, তো চলো দইটা দিই, আমিও একটু নিয়ে একেবারে বসবো, কারণ আমারও শরীরটা খুব একটা দইটা যে তল পেটে প্রচুর ব্যথা হচ্ছে। তো যাই হোক চলো, ওরাও দই নিয়ে বসে পড়েছে, আমিও একটু দই নিয়ে বসি। খেয়ে দিয়ে একদম ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড় আনতে যাব। আমার সব থেকে টেনশনের কাজ কী বলো তো, ছাদে যাওয়া। এই ঠাটা পড়া রোদের মধ্যে না ছাদে যেতে আমার বড্ড বিরক্তি লাগে। তো চলো আগে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর একদম ছাদে যাব। ছাদের থেকে এসে জামা কাপড় ভাঁজ করবো, সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো। তা ফ্রেন্ডস ছাদ থেকে এসে অবস্থা দেখো, কী ঘামিয়ে গেছি। এখন আমি জামা কাপড় ভাঁজ করছি, আর শরীরে দিচ্ছে না, সারাদিন একা একা করছি। তো আজকে বুঝতে পারলাম যে আমার শাশুড়ির কতটা কদর আমাদের সংসারে। জানি নিজের কাজ নিজে করতে হয়, কিন্তু কী করবো, আজকে পুরোটা সংসারে ভার পড়ে গেছে। তো তাই এই জন্য বুঝতে পারছি যে কতটা অবস্থা খারাপ হচ্ছে। তো যাই হোক চলো, এবার তোমাদের দিবাকরদা বলছে তাহলে চলো একটু আম মাখা করে খাওয়া যাক গরমে। তো যেরকম কথা সেরকম কাজ, ও বাঁশ নিয়ে চলে গেছে আম পাড়তে। তো চলো আম পাড়ছে, তা আমটা পাড়ুক, আম পাড়লে তারপরে একদম মাখা করে তোমাদের সাথে দেখা হবে। তার আগে দাঁড়াও কোথায় যাচ্ছ, আমটা পেড়ে তারপর তোমাদেরকে একটু দেখাবো না আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে। তো চলো আগে আমটা পেড়ে নিই।
পাড়ার সাথে সাথে একটা আম পড়েছে। আমি বললাম একটাতে হবে না, আরেকটা পারো। তো এই যে দুটো পেরেছে, এই দেখো দুটো আম পেরেছে। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে মাখা করে দেখা হবে। তা ফ্রেন্ডস, মাখা হয়ে গেছে। তা কী দিয়ে মাখা করেছি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখন তোমাদের আরিয়া দিদির তো খুব ভালো লেগেছে আম মাখা খেতে। এবার চলো আমিও একটু টেস্ট করব। তো এখানে মাখা রেডি। তোমাদের দিবাকর দাদার মুখে জল আসে, কিন্তু ওকে বললাম তোমাকে আজকে খেতে হবে না, আজকে আমরা খাই, তোমাকে আমি নেক্সট দিন করে খাওয়াবো। তো এখানে আমি একটু খাবো। তো চলো, আম মাখা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমটা প্রচুর টক, কিন্তু খেতে প্রচুর ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা আম মাখা খাচ্ছি, ওখানে ORS খাচ্ছে, কী করবো বলো। তো